গ্র্যান্ড ক্যানিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার উত্তর পশ্চিম দিকে নেভাডা রাজ্যের সীমানা ঘেঁষে কলোরাডো নদীর দুই ধারে দাঁড়িয়ে আছে পৃথিবীর অন্যতম এই গিরিখাত। প্রায় 446 কিলোমিটার দীর্ঘ এবং প্রায় 29 কিলোমিটার প্রশস্ত এই গিরিখাতের গভীরতা গড়ে 1.8 কিলোমিটারের কাছাকাছি। ভূতাত্ত্বিকদের মতে লক্ষ কোটি বছর ধরে কলোরাডো নদীর প্রবাহের ফলে সৃষ্টি হয়েছে এই গিরিখাত। গিরিখাতের অবস্থানের জন্য অ্যারিজোনাকে গ্র্যান্ড ক্যানিয়ন স্টেট নামে ডাকা হয়। আকার আয়তনের হিসেবে এই গিরিখাতটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম হলেও প্রতি বছর প্রায় 62 লাখ পর্যটকের পদচারণায় মুখর থাকা গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত গিরিখাত। কোটি বছরের সুপ্ত গল্পগাথা নিজের বুকে ধারণ করে এই গিরিখাত যেন রোমাঞ্চপ্রিয় কৌতূহলীদের অপেক্ষায় দাঁড়িয়ে আছে যুগের পর যুগ। দর্শক, বিশ্ব পরিচিতি পর্বে আজ জানব পৃথিবীর অন্যতম প্রাকৃতিক আশ্চর্য গ্র্যান্ড ক্যানিয়ন সম্পর্কে। লক্ষ লক্ষ কোটি বছর ধরে পৃথিবীর ভৌগোলিক পরিবেশ ধীরে ধীরে পরিবর্তিত হয়ে নিয়েছে বর্তমান রূপ। পৃথিবীর এরকম ভৌগোলিক পরিবর্তনের কারণেই কিন্তু সৃষ্টি হয়েছে সুবিশাল গ্র্যান্ড ক্যানিয়ন। ধারণা করা হয় আজ থেকে প্রায় 17 মিলিয়ন বা 1,70,00,000 বছর আগে তৈরি হয়েছিল গ্র্যান্ড ক্যানিয়ন। এই গিরিখাতটি বিখ্যাত হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এর প্রাকৃতিক সৌন্দর্য। এর বিশালত্ব, দুর্গম অঞ্চল আর বিচিত্র রঙা পাথরে গড়া পাহাড়ের সমাবেশই গ্র্যান্ড ক্যানিয়নকে মানুষের আকর্ষণের কেন্দ্রে পরিণত করেছে। এখানে বহু বছরের পুরনো বিশাল সব সাজানো পাথর দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। গ্র্যান্ড ক্যানিয়নের পাথরগুলোর এক একটা স্তরকে বলা হয় প্লেট। কলোরাডো নদী থেকে উৎপন্ন বলে এখানকার প্লেটগুলোকে বলা হয় কলোরাডো প্লেট। বেশিরভাগ ভূতত্ত্ববিদদের মতে এসব প্লেট প্রায় 17 মিলিয়ন বছরের পুরনো। তবে অনেকেই মনে করেন এগুলো তারও আগেকার। তাদের মতে প্রায় 40 মিলিয়ন বা 4 কোটি বছর লেগেছে পাথরের এসব প্লেট তৈরি হতে। সমগ্র গ্র্যান্ড ক্যানিয়নকে মূলত ভাগ করা হয়েছে দুটি প্রধান অঞ্চলে, নর্থ রিম এবং সাউথ রিম। এই দুটি অঞ্চলের ভৌগোলিক অবস্থার মধ্যে বেশ পার্থক্য থাকায় এদের মধ্যকার আবহাওয়া ও জলবায়ুও বেশ ভিন্ন। তবে দুটি অঞ্চলেই কিন্তু গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাত হয়। দর্শনার্থীদের জন্য সারা বছর খোলা থাকে দক্ষিণ রিম। তবে কিছুটা দুর্গম হলেও অভিযান প্রেমীদের প্রথম পছন্দ উত্তর রিম, কারণ গিরিখাতের সবচেয়ে সুন্দর দৃশ্যগুলো এখান থেকেই দৃষ্টিগোচর হয়। গ্র্যান্ড ক্যানিয়নে বাস করে বিশেষ এক জাতি, নাম পুয়েবলো। এরাই গ্র্যান্ড ক্যানিয়নের প্রাচীন অধিবাসী। ইউরোপিয়ানরা আমেরিকায় পৌঁছানোর বহু আগে থেকেই তারা এই দুর্গম অঞ্চলে বসবাস করে আসছে। এরাই প্রথম এই অঞ্চলের নাম দেয় অং তুপকা। পুয়েবলোদের নিজস্ব হোপি ভাষায় অং তুপকা নামের অর্থ হচ্ছে বিশাল গিরিখাত। ওটাই ইংরেজিতে হয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন। স্থানীয় আমেরিকানদের বাইরে প্রথম ব্যক্তি হিসেবে 1540 সালে এই গিরিখাত আবিষ্কার করেন স্প্যানিশ অভিযাত্রিক গার্সিয়া লোপেজ ডি কাদ্রেনাস। এরপরে গ্র্যান্ড ক্যানিয়নে ইউরোপিয়ানদের আনাগোনা বাড়তে থাকে। গ্র্যান্ড ক্যানিয়নের প্রায় 355 প্রজাতির পাখি, 89 প্রজাতির স্তন্যপায়ী, 47 প্রজাতির সরীসৃপ, 9 প্রজাতির উভচর এবং 17 প্রজাতির মাছের নিবাস। গিরিখাতের সমতলে কিছুটা মরু পরিবেশ থাকলেও উঁচু স্থানগুলোতে ছোট থেকে মাঝারি আকারের বনাঞ্চল দেখা যায়। এই বনাঞ্চলে প্রায় 1,500 প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে। 1901 সালের দিকে গ্র্যান্ড ক্যানিয়ন পর্যটন শিল্পে পরিণত হয়। অল্প সময়ের মধ্যেই এটি সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণে পরিণত হলে 1903 সালে তৎকালীন রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট গিরিখাতটিকে সরকারের আওতাভুক্ত করেন। 1919 সালে আরেক রাষ্ট্রপতি উড্রো উইলসন একে জাতীয় পার্কে পরিণত করেন। গিরিখাতের অপরূপ মোহনীয় প্রাকৃতিক দৃশ্য অবলোকন করা ছাড়াও 11টি স্থানীয় গ্রাম, প্রায় 4,500 প্রত্নতাত্ত্বিক নিদর্শন, 8টি ঐতিহাসিক স্থান, কলোরাডোর বুকে নৌকা চালনা,
গিরিখাতের চূড়ায় নির্মিত স্কাইওয়াক ইত্যাদির টানে লক্ষাধিক পর্যটকের সমাগমে মুখর এই গ্র্যান্ড ক্যানিয়ন।